14,000 ও 15 1000 কম শপিং করা হয়েছে। এই যে হাউস কোট নেওয়া হয়েছে, এই একটা ভালো করে ঝুড়ি যাচ্ছে। এখন পূজার সাথে সাথে যাচ্ছে করছো এর জন্য অবস্থা দেখো। শাড়ি কিভাবে দেখতে হয় কি করে। আচ্ছা এটা ভেতরে সারা শাড়িটা এরকম হয়, আজকে পূজার কোল থেকে নামবে না কোনো নামো নামো। হঠাৎ করে এত পরিমাণে রোদ পড়ে গেছে, মানে রোদ নয় গরম পড়ে গেছে, মানে সত্যি আর ভাবতে পারছি না আমি কি বলবো। মানে মাথা ফাতা ঘোরাচ্ছে, চুল 2 বার খুলেছি 3 বার বেঁধেছি, মানে বাঁধবো খুলবো না কেটে নেড়া হয়ে যাবো বুঝতে পারছি না, এত পরিমাণে গরম। এখানে একজন রিক্সাওয়ালা গেছে চেনাশোনা, একজনকে নামাতে, তাই আমাকে বললো এখানে দাঁড়া আমি আসছি। আমি আর সাহস করছি না যে এই রোদের ভেতর হাঁটবো। চোখ মানে দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি বন্ধ হয়ে আসছে, এত পরিমাণে রোদের তেজ এখানটায়। ঝিলের সামনে দাঁড়িয়ে আছি তো তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা, মানে হালকা হালকা হাওয়া আসছে। এর ব্লাড এক্সামের জন্য হ্যাঁ হলো না, কালকে বন্ধ। হ্যাঁ তো চলে এলাম। তোমার বন্ধই থাকবে আগে থেকে না জেনে গেলে। তোমাদের গোপুদা আগে দোকানে ঢুকলে কোশ্চেন হলো যে কালকে রাত্রি 11টা পর্যন্ত আমরা কি করেছি স্প্ল্যান্ডে। বলে কোনো ভদ্রবাড়ির মেয়ে স্প্ল্যান্ডে রাত্রি 11টা পর্যন্ত করে না। বলছি ভদ্রবাড়ির মেয়ে করে না, অভদ্র বাড়ির মেয়ে তো করে, কিন্তু ভদ্রবাড়ির বউরা করে না। তারপর শান্ত বলে গোল্ড নাকি হেবি কষ্ট পেয়েছে, মেয়ে নাকি ফোন করে বলেছে গোল্ড যা করেছে কালকে 3 বার পটি, লাস্টে বিসেলারি জল ওকে পরিষ্কার করে বাড়িতে আনা হয়েছে। লাস্ট মোমেন্টে জল নেই তো আমাদের কাছে, আমরা তো সাথে জল ক্যারি করিনি যে কিনে খাবো। কত রাখবো অর্ঘ? এইবার কি করবো, লাস্টে যখন গাড়িতে উঠবো এবার দেখি কি গন্ধ, কোথায় গন্ধ দেখি ও পটি করেছে। পটি করলে এবার কি করবো, জল নেই। আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি, কোল্ড ড্রিঙ্কস দিয়ে কি পরিষ্কার করাবো নাকি? আবার একটা জল কিনেছি বিসেলারি জল কিনে ওকে পরিষ্কার করে ল্যাংটু বাড়িতে এসেছি। ওর সব থেকে মজা হয়েছে। কালকে আমার কিচ্ছু কিনিনি, ওদেরই সব কিনেছি। সোফার কভার কিনেছি 2টো, তোমাদেরকে দেখাবো পরের ব্লগে। আর হলো কি কিনলাম, মেয়ে 2টো জুতো কিনেছি। আর এত ভিড় রমজানের জন্য, মানে যে জিনিসের দাম 5 টাকা সেটা 500 টাকা করে বসে আছে। আর সব থেকে লেটেস্ট হলো বাংলাদেশ থেকে যারা এসছে তাদেরকে উল্লু বানানো সব থেকে ভালো টাইম। আর পূজা যেই বলেছে এই আমি বাংলাদেশ থেকে আসিনি, আমাকে এই দাম বলো না, খেপে গেছে। বলে সবার জন্য একদম, মোটেও নয়। যারা বাংলাদেশ থেকে এসছে তারা সঠিক দামটা জানে না, তারা ভাবছে এটাই মনে হয় এক্সক্লুসিভ, এখানের ইন্ডিয়ান জিনিস। ওদেরকে পুরো মানে কিভাবে যে ঠকাচ্ছে এসপ্ল্যানেড পুরো। আমি বলেছি যতদিন না রমজান যাচ্ছে আর যাবো না, রমজান গেলে ফাঁকা টাইমে যাবো, এত ভিড়। কি একটা আজকে কার নজর লেগেছে কে জানে, ভিডিওটা আপলোড দিতে গেলাম 2 বার অ্যাক্সিউটিবিলিটি হয়েছে, মানে ইয়েলো টলার করে দিয়েছে। আবার যেই ডাউনলোডে বসালাম আর হলো না। তো আমার বাড়ি গিয়ে ওটা ঠিকঠাক করে আজকে আর ভিডিও আপলোড করে আর না। ওর পাশে মা চলে এসছে, এখন বাড়ি যাওয়ার পালা। বাড়িতে অনেকক্ষণ ঢুকে গেছি, এসে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখন আমরা যাবো একটু শপিং করতে। আমি পূজা, তোমাদের লিটিল গোল্ড। হ্যাঁ তোমরা হয়তো ভাবছো এত শপিং। অ্যাকচুয়ালি কি বলো তো, পয়লা বৈশাখ আসছে, তার জন্য তো একটা ব্যাপার আছে, তার সব জায়গায় ডিসকাউন্ট দিচ্ছে। তো একটু টুকটাক তো কেনাকাটা করতে মনটা ইচ্ছাই করে। তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি পূজার সাথে সেটা তোমাদেরকেও দেখাবো। আর চলো লিটিল গোল্ডকে আগে খাইনি, আর আমি রেডি হয়ে নিই। সুরঙ্গের ভেতরে গেছে ও ড্রেস সার্চিং করতে, ও আজকে এখনো ও ড্রেস খুঁজে পাচ্ছে না। কি বলবো এই মেয়েটার কথা। লিটিল গোল্ডকে জাস্ট দেখো, জুতো নিয়ে একদম দৌড়াতে চলে যাচ্ছে ও দাদার কাছে। বলো দাদা শু পরিয়ে দাও, দাদাকে বলো দাদা শুটা পরিয়ে দেবে। ওরে বাবা, লিটিল গোল্ড যেমন রেডি হয়ে গেছে সেরকম আমিও রেডি হয়ে গেছি, পূজাও রেডি হয়ে গেছে। আজকে কিন্তু একটা চমক আছে, পূজা ফুল রেডি হয়ে যাক তারপর দেখাবো আমরা কেমন সেজেছি। আমার শাস্ত্র দেখে না, পূজাটা পরে দেখাবো। মামা তুমি রেডি হয়ে গেছো? ওই দেখো এসছে, দেখো জুতো পরেছে সেটা দেখানোর জন্য। কি সুন্দর লাগছে আমার সোনা ময়নাটাকে। ময়না পাখি কই মা, তাকা। ও বা আবার যাচ্ছে দৌড়েও দাদুর কাছে। যাও জাস্ট একটু জুতো পরিয়ে দেওয়া হবে আর সাজগোজ করে যাবে। ওর খুশির সীমানা থাকে না, ও ভাবে এখন আমি বেয়ে যাবো। বেবের তো কিছু বোঝে না, গিয়ে খালি দৌড়াদৌড়ি, এটাই ওর কাছে মজা। সাজছে ওর হবে না, ও তার আগে গেছে, গিয়ে ওর মুখ দেখবে। দেখো পা উঁচু করে দিয়ে মুখ দেখছে কেমন লাগছে। বাবা ফাইনালি আমরা বেরোচ্ছি, এখন 6:45 বাজে। দে আমি আটকে দিচ্ছি, দে চাই তোরা আগে গিয়ে দেখ ওখানটায় গাড়িটারি কি পাস, তোরা আগে এগো। টাটা মামাম, টাটা। তো এটাই সারপ্রাইজ, আমি আর পূজা আজকে পরেছি দুজনই সেম টু সেম ড্রেস। ভৎস গরমে না খেয়ে শান্তি, না ঘুরে শান্তি, না সেজে শান্তি। তো কি ড্রেস পরবো যাতে গরম একটু হালকা লাগে, তারপরে এই ড্রেস বের করেছি। চলো তাড়াতাড়ি, আরো আগে বেরোতে পারতাম। একদম বেরোনোর সময় তোমাদের লিটিল গোল্ড এক গাদা বমি করেছে, পটি করেছে। সে বমি কি বমি মনে হচ্ছে কালকের বমিও করে দিয়েছে। ভালো আছে কাকিমা?
এখন পূজার সাথে সাথে যাচ্ছে। এসে বেনারসি এই যে খুঁজতে গিয়ে এমন অবস্থা, লিটিল গোল্ডের ঘুম ভেঙে গেছে। এই যে এইবার উঠেছে। কি হয়েছে কি হয়েছে এদিকে দেখি, কাটছে কেন? তুমি একটু হাঁটো না, হাঁটলে তো ভালো হয়, হাঁটলে আমরা একটু শপিং করতে পারি। তুমি একটু হাঁটো। হাঁটবে না, ভিড় আজকেও সেই রকমই রয়েছে। পূজা এখন এখানে বাছাবাছি করছে। আজকে পূজার কোল থেকে নামবে না বলে পড়বে। নামো নামো। ওর পায়ে বললাম এই জুতোটা পরার সঙ্গে জুতো পরা পরায়নি, এই জুতোটা পায়ে লাগছে। এখানটায় পিস দেখা চলছে। ময়না এই যে এই যে এই যে কতটা লাল কালার আছে দেখাতে না, লাল কালার ওটা দুবার টাউন না। হ্যাঁ নেভি ব্লুর সাথে লাল আছে, এটা দেখতে ভালো লাগে। দারুণ শাড়ি, শাড়িটা এত সুন্দর। এই সবুজটা নেই। মার খেয়ে এসছো কেন? পালাচ্ছি কেন তুমি? যাও যাও যাও। 14,000। 15 ও 15 1000 কম। দারুণ শাড়িটা, ভীষণ সুন্দর। আর ব্লাউজ পিসটা একটু দেখা, এটা এটা ব্লাউজ পিসটা কোথায় গেল সে বাচ্চা পরে? ও এই যে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা দেখেছি, এটা খাতা। আর এই হলো বডি। এই ছোলের বোতলে ঝুড়ি বোতল নিয়ে ও সেই ফেরি আলাদা ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা নেই যা যা এই ওই পাশে, ওই দেখো ওই পাশে সুরঙ্গের ভেতরে গেছে শাড়ি সার্চিং করতে, ও পছন্দ মতো শাড়ি আনতে। হাই, মামা আসছে না, আমরা বোর হয়ে যাচ্ছি আমি আর মা মিলে। মামা আসছে না তো। হাই হাই বলে, হাই বলে, হাই হাই হাই। ঘন্টা বাজছে, ঘন্টা তালে তালে নাচছি আবার না। হাততালি দাও, ও ও ও দাও দাও, হাততালি দাও। কেমন ঘন্টা তালে তালে নাচে, একটু হাত দাও। পূজা আবার যে অর্গানজা দেখতে লাস্ট যে দুটো শাড়ি ওখানে একটা দেখলে আগের দিন কিনেছি, তুই যে দুটো নিয়ে টানাটানি করছিলি, ওই শাড়ি নেই এখানে, নেই। ওই দেখো, ওঠো ওঠো ওঠো। আচ্ছা এটা ভেতরে সারা শাড়িতে এরকম গেছে, পুরো শাড়িটাই এরকম। আর কোথায় দুপ করে পড়েছে এটা? এই দেখ, এটা আসল আছে, এটা অল ওভার বডি। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে, ভালো তো লাগছে কিন্তু। আর এই আসল হবে, এটা অল ওভার বডি। আর ব্লাউজ পিস কি আছে এটা? এই ইয়েলো তো। আসো এদিকে আসো, রসগোল্লা নাও, আসো। রসগোল্লার ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, আসো। এখানে আমরা যেখানটায় মিষ্টি খেতে গেছিলাম না লিটিল গোল্ডকে নিয়ে, সেখানটা একটা খুব সুন্দর ডগি থাকে, বল না? হ্যাঁ ডগিটাকে আগের দিন আমরা কালাকাত খাইছিলাম, খুব ইয়ে খেয়েছে। আজকে পূজা ভেঙে দিয়েছে, আজকে কালাকাত খেয়েছে। তোমাদের থেকে অনেকে কমেন্ট করে বলো না যে ডগিদের জন্য কিছু করতে, তো আগের দিনও করেছে, আজকেও এসে দিয়েছি। খুব ভালো লাগছে ওকে, ও যে পুরোটা খেয়েছে সেটা দেখেছি, দেখে তারপর এসছে। করছো এই আরেকজন অবস্থা দেখো, শাড়ি কিভাবে দেখতে হয় কি করে জানলো? আমাদের পূজা বলে আমাদের দেখছে না, পূজা এখানটা শাড়ি দেখছে। আর পূজার সাথে সাথে এই যে এই দেখ, ওই দেখ, আর এই আরেকজন। এই শাড়ি ধরিস না, বকবে কিন্তু, বকবে, মামা বকা দেবে। তুমি এ পাশে আসো, আমাদের কাছে আসো। ভেতর হাত দিয়ে দিয়ে ট্যাগটাকে খুঁজছে, এই দেখ। আর শাড়ি খুঁজতে হবে না, অনেক হয়েছে।
করে ধরবো একটু একটু ওরে নামাতেই হবে ওরে নামিয়েছে পাচ্ছি না ঘরে এই ব্যাগ আচ্ছা এই তো নেবে এবার মা ঘুরতে যাবে না বেনা কোথায় জানা এটা কোথায় জানা একটু ভুলে গেলাম তো যাই হোক সেখানে যাওয়ার জন্য একটু শপিং করা হয়েছে টুকটাক এই যে হাউস কোট নেওয়া হচ্ছে এই একটা নেওয়া হচ্ছে আরেকটা দেখ আরেকটা কি কালার নেবো লাল নেবো একটা লাল নে এই ব্লু কালার একটা আরেকটা লাল ফাল কিছু থাকলে দেখ লাল বলতে এই লাল না এটা হাই বলে দাও হাই বলে দাও টাটা টাটা বলে দিচ্ছে তাকিয়ে হচ্ছে আমি রোজ দেখি ভালো করে ঝুটিটা চাটকে দিন এই আর যদি ছুটি বলে দিস আবার তোর খবর আছে ঝুটি আর একবার খুলে দেখছি আমাদের সবার হয়ে গেছে শপিং এর লাস্ট পজিশনে ওর এখনো ব্যাগ নিয়ে শপিং চলছে যা কি কি নিয়ে আসবি নিয়ে আয় এখনো টাইম আছে যা যাচ্ছে বাজার করতে যা পুরো পান জুতো প্যান্ট সব খুলে দিয়েছি ঘুরতে পারছে এক্স্যাক্টলি 9:31 কার্ডের পয়েন্ট হচ্ছে তুলছে তুলে এবার বাড়ি যাওয়ার পালা বাড়িতে এসে আমি এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছি আমি নড়াচড়া দিতে পারছি না এটা তার মিছিয়ে যে মুখের ভেতর দিয়েছি আর তোমাদের লিটিল গোল্ডের কি এনার্জি এখনো বাবুর সাথে এদিক ওদিক করে যাচ্ছে বা কখন ঘুমাবে এখন একটা ফোকে খাওয়াবো খাইয়ে দাই তারপর ঘুমাবো প্রচুর টায়ার্ড হয়ে গেছে শুয়ে পড়তে হবে শাড়ি কিনতে কিনতে ব্যাগপত্র এত পরিমাণে ভর্তি হয়ে যাচ্ছে কোথায় নিয়ে গিয়ে যে শাড়ি রাখবো মাথা চক্কর কাটছে তো মাথাতে ভালো করে তেল ফেল মেখে এখন ঘুমাবো কালকে ব্লগটা আরো ফাটাফাটি আরো মজাদার হবে কেন ইউ নো হোয়াট কালকে রয়েছে শুটিং এই আমাকে কিন্তু স্ক্রিপ্ট পাঠাসনি পূজা স্ক্রিপ্ট পাঠাবে বলছে একদম ডায়লগ মুখস্থ করে ফেলবে আমি গ্যাস বলছে তোর বাচ্চা তো একেবারে ওয়ান টেক আর্টিস্ট মানে একটা টেকেও একদম মুখে করে দেয় তুই তো পারিস না 10টা টেকেও পারিস না মাথা পুরো খেয়ে নিবি আগে থেকে আমাকে স্ক্রিপ্ট পাঠা তাহলে আমি পড়ে ওটা মুখস্থ করে রেখে দেবো সো কালকে ব্লগে সবাই কিন্তু ওয়েট করো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ টিল দেন বাই বাই